গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। সন্ধ্যার পর থেকে উত্তরের হিম বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ কর্মকার, কি পরিস্থিতি, ছিন্নমূল মানুষরা কিভাবে তাদের শীত নিবারণ করছেন এবং আজকের তাপমাত্রা কেমন দেখছেন সেখানে? কবিতা, দেশের সর্বোত্তর জেলা এই পঞ্চগড় কিন্তু হিমালয় পাদদেশে অবস্থানের কারণে বরাবরই এখানে শীতের তীব্রতা দেশের অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি পরিলক্ষিত হয়। এই বছর কিন্তু তার ব্যতিক্রম নয়। কিছুটা দেরিতে আগমন ঘটলেও এবছর কিন্তু যেমনটা আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত একটি সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এখানে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, যেমনটি আপনি বলছিলেন, আসলে 8 থেকে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা যখন নেমে যায় সেটিকে কিন্তু বলা হয় শৈত্যপ্রবাহ। তো এই শৈত্যপ্রবাহ কিন্তু চলমান রয়েছে এই পঞ্চগড়ে। এছাড়া কিন্তু যে সন্ধ্যার পর থেকে যে ঘন কুয়াশা তো রয়েছে, এর সাথে উত্তর দিক থেকে যে হিমালয় থেকে যে একটি হিম বাতাস, সেটির প্রভাবে কিন্তু এই শীতের তীব্রতা অনেকাংশে বৃদ্ধি পায়। এবং সকালে বেশ বেলা পর্যন্ত, আজকে এখনো পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি এবং চারদিক কিন্তু ঢেকে রয়েছে কুয়াশার চাদরে। আর এই কারণে কিন্তু শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই যে তীব্র শীত এবং এই যে তার সাথে একটি বাতাস রয়েছে, এই কনকনে বাতাসে এই শীতের কারণে কিন্তু শ্রমজীবী যারা মানুষ রয়েছেন, নিম্নআয়ের মানুষ রয়েছেন, আপনি জানেন যে আসলে পঞ্চগড়ের জনসংখ্যার একটি বড় অংশ কিন্তু তারা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তারা বিভিন্ন পাথর কোয়ারিতে কাজ করেন, তারা চা বাগানে কাজ করেন, তারা দিন মজুরে কাজ করেন। এছাড়া কিন্তু যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের কিন্তু যে ভোগান্তি, শীতের ভোগান্তি, এটি কিন্তু না বললেই নয়। বিশেষ করে শীতের যে শীতবস্ত্র, সেটি কিন্তু ঘাটতি রয়েছে। এই কারণে কিন্তু যারা মানুষ শীতার্ত মানুষ, তারা কিন্তু শীত তাপাতে গিয়ে তার প্রতি বছর কিন্তু দুর্ঘটনার শিকার হন। এই পর্যন্ত কিন্তু দুর্ঘটনা, তেমন কোনো ঘটনা এখনো আমাদের আসেনি, আমাদের কাছে খবর। কিন্তু শীতের কারণে কিন্তু হাসপাতালগুলিতে যে রোগীদের চাপ, সেটি কিন্তু বেড়েই চলেছে। আজকে সকালে তেঁতুলিয়া যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, তবে এই মাসের শেষে কিন্তু একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ।